শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে এত মজাদার ঠান্ডা ডেজার্ট যে স্টিমও লাগবে না, ওভেনও লাগবে না। খেতে হবে একদম নরম, ক্রিমি, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই ডেজার্টটি তৈরি করতে বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই ডেজার্টটি তৈরি করে আপনারা খেতে পারবেন। গরমের বিকেলে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি খাওয়া যায় তাহলে মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স চলুন রেসিপি প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিই কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি চুলা একটা পাতিল বসিয়ে তার মধ্যে 3 কাপ দুধ দিলাম, আর দুধ নাড়াচাড়া করে একটু গরম করে নিচ্ছি। দুধ যখন একটু গরম হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে এই দুধের টেস্ট আরও বেড়ে যাবে, তবে আপনারা চাইলে গুঁড়া দুধ নাও দিতে পারেন। এবার দুধের সাথে গুঁড়া দুধ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, আর চুলা মিডিয়াম হিটে রেখে দুধটা জাল করে বলক তুলে নিব। দুধ যখন বলক আসবে তখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এই ডেজার্টের জন্য 1/2 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, তবে 1/2 কাপ চিনি এই ডেজার্টের জন্য একদম পারফেক্ট মিষ্টি হয়। আমি এই চিনি থেকে অর্ধেকটা চিনি দুধের মধ্যে দিয়ে জাল করে নিব, আর বাকি অর্ধেকটা পরে অ্যাড করব। এবার দুধ নাড়াচাড়া করে জাল করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিব। এই দুধটা জাল করে ঘন করার দরকার নেই। দুধটা জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধের পাতিল এক সাইডে রেখে দুধটা ঠান্ডা করে নিব, আর ঠান্ডা করার সময় অবশ্যই নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিতে হবে যেন উপরে সর না পড়ে। দুধ ঠান্ডা হতে হতে এদিকে আমি আরও একটা কাজ করে নিচ্ছি। আমি এখানে 2টি চকোফান বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর এই বিস্কুটগুলোর মাঝে যে ক্রিম রয়েছে সেই ক্রিমগুলো একটা ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বিস্কুটে ক্রিম ছাড়িয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বিস্কুটগুলো একদম মিহি পাউডার করে নিতে হবে যেন বিস্কুটগুলো কোনো দানা না থাকে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে 3টি ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ দুধের জন্য 3টি ডিম নিয়ে নিচ্ছি, তবে আপনারা ডিম ও দুধের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিনি রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে ফেটে নিতে হবে। চিনি যেন কোনো দানা না থাকে, এভাবে কিন্তু ফেটে নিতে হবে। যখন চিনি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এরপর আবারও খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আচ্ছা, ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস অথবা এলাচি গুঁড়াও দিতে পারেন, এতে করে ডিমের কোনো স্মেল আসবে না। ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর এখানে আগে থেকে যে দুধ জাল করে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধ ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আবারও ফেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। যদি আপনি প্রথম আমার ভিডিও দেখে থাকেন আর যদি আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দুধ আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, আর এই দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল। আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন। এর মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে দুধ ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আগে থেকে যে দুধ জাল করে রেখেছিলাম সেই পাতিলের মধ্যে সম্পূর্ণ দুধ ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি। এবার চুলা মিডিয়াম হিটে রেখে এই দুধ ডিমের মিশ্রণ অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পর দেখতেই পাবেন এই মিশ্রণটি আস্তে আস্তে ঘন হতে ধরেছে। যখন এই মিশ্রণটি আস্তে আস্তে ঘন হবে বা ফুটতে ধরবে তখন চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটের মাঝে রেখে জাল করে 5 থেকে 6 মিনিট জাল করতে হবে।
5 থেকে 6 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে যখন দেখবেন যে সম্পূর্ণ ঘন হয়ে গেছে তখন চুলা বন্ধ করে দিতে হবে। এবার ডেজার্ট জমানোর জন্য এই দুধের মিশ্রণটি একদমই রেডি। ডেজার্ট জমানোর জন্য আমি এখানে 4টি কাপ নিয়েছি। আপনারা চাইলে কাচের বাটি অথবা স্টিলের বাটিতেও এই ডেজার্টটা সেট করতে পারবেন। 4টি কাপের মধ্যে আমি দুধের মিশ্রণ দিয়ে দিলাম। এবার আগে থেকে যে বিস্কুটের গুঁড়া করে রেখেছিলাম, বিস্কুট গুঁড়া করার সময় বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে আমি বিস্কুটটা ভালোভাবে গুঁড়া করতে পারিনি, যার কারণে চালনিতে ঝরছিল না। এজন্য আমি চামচ দিয়ে উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা বিস্কুট গুঁড়া করার সময় অবশ্যই ভালোভাবে গুঁড়া করে নেবেন। 4টি কাপের মধ্যে বিস্কুটের গুঁড়া খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আর এরপরে আবারও দুধের মিশ্রণ এর উপরে দিয়ে দিচ্ছি। এই প্রসেসে আপনারা একবার হলেও এই ডেজার্টটি বানিয়ে দেখবেন, খেতে এত সুস্বাদু হয় আপনারা বারবার বানাতে চাইবেন। এই ডেজার্টটি যেমনই স্বাস্থ্যসম্মত তেমনই খেতে অনেক বেশি মজা। আর গরমের দুপুরে বা বিকেলে এই রকম 1 কাপ বা 1 বাটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে তো আর কোনো কথাই হয় না। তো এইভাবে আমি 4টি কাপের মধ্যে নিয়েছি। আর এই পর্যায়ে এই ডেজার্টটি অনেকটাই গরম, রুম টেম্পারেচারে আমি এটা ঠান্ডা করে নিব। এরপর ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে আমি এই ডেজার্টগুলো সার্ভ করব। তো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর করে সেট হয়েছে। আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা দেখতে কতটা ক্রিমি। এই ডেজার্টের মধ্যে একটুও পানি জমবে না। এই ডেজার্টটি কিন্তু এরকমই হবে, খেতে অসাধারণ লাগবে। তাহলে ভিউয়ার্স আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ডেজার্টটা কেমন হয়েছিল। আচ্ছা, আপনারা কেমন ধরনের ডেজার্ট খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।